নমস্কার, আমি অনুপম ব্যানার্জি। আমাদের ইউটিউব চ্যানেল রোড ম্যাপ টু সাকসেসে আপনি স্বাগত। আমাদের আজকের এই 2 নম্বর ভিডিওটাও আপনি দেখছেন, তার মানে আপনি আপনার সফলতার বিষয়ে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিজ্ঞাবদ্ধ, এবং আপনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন যে আপনি সফলতা লাভ করার জন্য কিভাবে বিভিন্ন পথ খুঁজে বার করা যায়। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা তথ্য দেব, যে তথ্য জানলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি খুব তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্নকে সফল করতে পারবেন। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনা প্রথমেই বলবো, আপনাকে একটা যুদ্ধ করতে হবে না। এই বৈশাখ মাসে প্রখর রৌদ্রে আমি আপনাকে AK-47 ঘাড়ে করে কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে বলবো না। আপনি আপনার বাড়িতে বসেই যুদ্ধটা করতে পারবেন না। তা বলে আপনার ওই মোবাইল বা ল্যাপটপে ওই গেমের যুদ্ধ কিন্তু করতে বলবো না। আপনাকে যে যুদ্ধটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের সঙ্গেই নিজের যুদ্ধ। একটু ঠিকঠাক করে বলতে গেলে আপনার মনের সঙ্গে আপনার যুদ্ধ। বিষয়টা আপনাকে একটু সহজ করে বলার জন্য আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি একটা অ্যাম্বাসেডর গাড়ি, এবং আপনার যে মন সেটা হচ্ছে গাড়ির মালিক অর্থাৎ রামবাবু, এবং আপনার যে ব্রেন সে হচ্ছে গাড়ির ড্রাইভার। এবার রামবাবু একদিন ড্রাইভারকে বললেন যে চলো আমি অফিসে যাব, এবং তিনি ড্রাইভারকে অর্থাৎ ব্রেনকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলেছেন, এবং কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো সোজা, কখনো ইউটার্ন ইত্যাদি বলে তাকে রাস্তা চিনিয়ে দিলেন, এবং সে ড্রাইভার কিন্তু সে অফিসে ঠিকমতো পৌঁছে গেল, অর্থাৎ আমি গাড়ি ঠিকমতো গন্তব্যে পৌঁছে গেলাম। এবার সেদিনকে রামবাবুর অফিসে একটা বড় পার্টি ছিল, এবং কিছুটা মদ্যপান করার পরে রামবাবু একটু নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, এবং রাত্রিবেলায় বাড়ি ফেরার সময় কিন্তু উনি সঠিক তথ্য কিছুতেই দিতে পারছিলেন না। নেশাগ্রস্ত অবস্থায় তিনি কিন্তু ড্রাইভারকে ভুল তথ্য দিচ্ছিলেন, এবং গাড়ির ড্রাইভার কিন্তু ভুল রাস্তায় গাড়ি চালাচ্ছিল। এবং একটা সময় যখন রামবাবু তার নেশা কাটিয়ে উঠলেন, তখন দেখলেন যে তিনি ওনার বাড়ি টালিগঞ্জে যাবার বদলে পৌঁছে গেছেন সন্দেশখালী। আসলে এখান থেকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মন যদি আমাদের সঠিকভাবে পরিচালনা করে আমাদের ব্রেনকে, এবং ব্রেন তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু মন যদি আমাদের সঠিকভাবে পরিচালনা না করে তাহলে কিন্তু আমরা ভুল পথে পৌঁছে যাব। এবার যদি এটা আমাদের নিজেদের উপর বিষয়টা প্রয়োগ করে বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের মানুষের মন এবং ব্রেন এই দুটি ছাড়াও আরো একটি বিষয় থাকে, যেটাকে আমরা বলি চেতনা বা চৈতন্য। এই যুদ্ধটা কিন্তু আমি আপনাকে করতে বলছি, এই চেতনা দিয়েই আপনাকে যুদ্ধ করতে হবে আপনার মনের সঙ্গে। কারণ মন হচ্ছে এমন একটা জিনিস যা সবসময় আরাম পেতে চায়, সে কোনো কষ্ট করতে চায় না। যেমন ধরুন আপনি ঠিক করলেন রাত্রিবেলায় শোবার সময় ঘড়িতে অ্যালার্ম দিলেন যে আগামীকাল সকালবেলায় ভোর 5টার সময় আপনি ঘুম থেকে উঠবেন, এবং তারপর আপনার বিভিন্ন রকম কাজ আপনি সাজিয়ে রাখলেন, ব্যায়াম করবেন, জলখাবার খাবেন, কাজ করতে বসবেন। পরের দিন সকালে 5টার সময় আপনার অ্যালার্মে ঘুম ভাঙলো, কিন্তু তখন আপনার মন আপনাকে বলবে যে না, এখন ওঠার দরকার নেই, এখন তুমি অনেক ক্লান্ত আছো, এখনো তোমার ঘুম পুরোপুরি হয়নি, এখনো তুমি আরো 2 ঘন্টা ঘুমাও, নাহলে তুমি সারাদিন আরো অনেক ক্লান্ত বোধ করবে। এইখানেই কিন্তু আমাকে যুদ্ধটা করতে হবে। আমার চেতনা দিয়ে আমার মনের বিরুদ্ধে কি আমায় যুদ্ধ করতে হবে, এবং মনকে বলতে হবে যে না, আমি যথেষ্ট রেস্ট করেছি, এবং আমি কিন্তু এখন উঠবো, এবং উঠে আমি আমার ব্যায়াম করব, জলখাবার খাবো, এবং তারপর আমি কাজ করতে বসবো। এক্ষেত্রে মন কিন্তু হেরে গেল, এবং আপনিই কিন্তু জিতলেন, এবং জিতে কিন্তু আপনি আপনার কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলেন। এবার আপনি কাজ করতে বসলেন, এবং কাজ করার পরে আপনি দেখলেন মোবাইলে হঠাৎ করে টুং করে একটা নোটিফিকেশন এলো। আপনার মন বলছে দেখো, খুলে দেখো কে কি নোটিফিকেশন পাঠিয়েছে। দেখলেন হোয়াটসঅ্যাপে আপনার একটা মেসেজ এসেছে,
মন বলল খুলে দেখো কে মেসেজ পাঠিয়েছে। আমি মনের কথা মেনে আমি কোনো রকম যুদ্ধ না করে আমি মেসেজ খুলে দেখলাম যে একটা বন্ধু আমাকে একটা ভালো ভিডিও পাঠিয়েছে। মন বললো ভিডিওটা খুলে দেখো, ভালো ভিডিও, সুন্দর ভিডিও। তা আমি ভিডিওটা চালালাম এবং 7-8 মিনিটের একটা লম্বা ভিডিও, ভালোই লাগলো ভিডিওটা দেখতে। এবং তারপরে দেখলাম যে আরো 2-3টে বন্ধু আমাকে আরো কিছু ভিডিও পাঠিয়েছে। মন বললো দেখো না, খুব ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তা আমিও যথারীতি কোনো যুদ্ধ না করে মনের কথা শুনে আমি ভিডিওগুলো দেখতে শুরু করলাম। এইভাবে ভিডিওগুলো দেখলাম আরো অনেকগুলো মেসেজ এসে সব মেসেজগুলো ভালো করে দেখলাম, কয়েকজনকে মেসেজ রিপ্লাইও দিলাম। এই করতে গিয়ে যে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারিনি। এর মধ্যে দেখলাম যে আমার ফেসবুকে একটা নোটিফিকেশন এসছে। মন বললো দেখো নোটিফিকেশনে কে এসছে, এবং নোটিফিকেশন খুলে দেখি একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মন বললো ভালো করে দেখো কে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার প্রোফাইলটা চেক করে দেখো, দরকার হলে তুমি তাকে অ্যাকসেপ্ট করো, সে তোমার ভালো বন্ধু হতে পারে। তো আমি এবারও যথারীতি মনের কথা শুনে কোনো যুদ্ধ না করে আমি ফেসবুকে গিয়ে তার প্রোফাইল খুলে তার সমস্ত কিছু চেক করে দেখলাম এবং খুব ভালো লাগলো। সমস্ত কিছু ভালো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে আমার দেখে ভালো লাগলো এবং আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কিন্তু এই বিষয়গুলো করতে গিয়ে দেখলাম যে আরো 1 ঘন্টা আমার কোথা দিয়ে চলে গেছে। অর্থাৎ একটা ছোট্ট নোটিফিকেশন আসাতে আমি ফেসবুকে 1 ঘন্টা, হোয়াটসঅ্যাপে 1 ঘন্টা, 2 ঘন্টা সময় দিয়ে ফেললাম যে আমি বুঝতেই পারলাম না কখন 2 ঘন্টা সময় কোথা দিয়ে চলে গেল। এবং আমি পুরোপুরি আমার যে কাজ নিয়ে বসেছিলাম আমি আর কাজ করতে পারলাম না, এবং তখন আমার এরপরে অন্য কাজে আমার চলে যেতে হবে। অর্থাৎ 2 ঘন্টা সময় আমার নষ্ট করলাম এবং আমি কাজের জায়গা থেকে আমি ছুটে গেলাম। এইটাই আমি আপনাকে বলতে চাইছি যে আপনার মন আপনাকে ক্রমাগত নানান রকম ভাবে আপনাকে পরিচালনা করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে কিন্তু আপনার ফোকাসে ঠিক থাকতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে এবং আপনার চৈতন্য বা চেতনা দিয়ে মনের সঙ্গে যুদ্ধ করে চলতে হবে অবিরত। না হলে কিন্তু আপনি আপনার ফোকাস থেকে অ্যাবসলিউটলি সরে যাবেন, দূরে সরে যাবেন, আপনি আপনার সফলতার পথ থেকে দূরে সরে যাবেন। আপনাকে ক্রমাগত আপনার ফোকাস ঠিক রেখে আপনাকে মনের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলতে হবে। এবং এই যুদ্ধ রাত্রিবেলা শুতে যাবার আগে পর্যন্ত, রাত্রে যখন আপনি শুতে যাবেন বিছানায় দেখবেন মন আপনাকে বলবে আপনার তো ঘুম আসেনি এখনো, একটু ওয়েব সিরিজগুলো দেখে নেবো না, বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু একবার যদি মনের কথা শুনে আপনি ওয়েব সিরিজ দেখে ঢুকে পড়েন, কখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। রাত গভীর হয়ে যাবে, পরের দিন সকালে আপনি আবার ভোর 5টায় উঠতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রেও আপনাকে মনের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং বলতে হবে যে না, আমি এখন মোবাইল দেখবো না, আমি এখন ঘুমাবো, আমি না ঘুমালে সকালে ঠিক 5টার সময় উঠতে পারবো না এবং দিনটা আমার নষ্ট হবে। অর্থাৎ ক্রমাগত আপনাকে সারাদিন মন আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনার চেতনা দিয়ে আপনাকে আপনার মনের সঙ্গে যুদ্ধ করে আপনাকে ফোকাস ঠিক রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। এবং তবেই কিন্তু আপনি আপনার সফলতার সঠিক পথে থাকতে পারবেন এবং সফলতাকে আপনি অর্জন করতে পারবেন। আমি আপনাকে এই যুদ্ধটা সারাদিন চালিয়ে যেতে বলবো, কারণ সফল আপনাকে হতেই হবে।